হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো আজকের আমরা কথা বলবো দ্য বকিংহাম মার্ডার্স নিয়ে, যেটা ডিরেক্ট করেছে হনসাল মেহতা, যে খুব ফেমাস হয়েছে স্ক্যাম 1992 সিরিজটা ডিরেক্ট করে। তো সিনেমায় রয়েছে করিনা কাপুর খান, রণবীর ব্রার এবং ওখানকার কিছু নেটিভ অ্যাক্টার্স। তো কিরকম লাগলো? তো প্রথমে যদি স্টোরির ব্যাপারে বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে জসমিত বামরা বা যাকে জ্যাজ বলা হচ্ছে, সে লন্ডন পুলিশের একজন ডিটেকটিভ হু ইজ অফ ইন্ডিয়ান অরিজিন। তো তার একটা ট্র্যাজিক ব্যাক স্টোরি রয়েছে, যেখানে তার 10 বছরের ছেলে একটা কারণে মারা যায়। তারপর শি গেটস অ্যাসাইন টু আ নিউ কেস ইন বকিংহাম শায়ার, যেখানে দেখা যাচ্ছে একটা শিখ ছেলে খুন হয়েছে, যার জন্য একজন মুসলিম ছেলেকে কনভিক্ট হিসেবে ধরা হয়েছে। তো খুনটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, ও কি এই ছেলেটাকে যে খুন করেছে তাকে ধরতে পারে কি পারে না, কি আসলে খুনি, কি মোটিভ, এই নিয়ে হচ্ছে 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা। বাকিটা জানতে হলে আপনাকে দেখে আসতে হবে নিকটবর্তী সিনেমা হলে। সিনেমাটা দুটো ভাষায় রিলিজ হয়েছে। নেটিভ যেটা ইংলিশ, যেখানে হিন্দি আর ইংলিশ মিক্সচার, এবং হিন্দি হিন্দি মানে হিন্দি ডাবড। তো আপনারা কোনটা দেখবেন সেটা আপনার উপর। আমি ইংলিশে দেখেছি, এবং আমি আপনাকে আগেই একটা ওয়ার্নিং দিতে চাই যে 80% অফ দ্য মুভি ইজ ইন নেটিভ ইংলিশ, কারণ ওটা অথেন্টিক, ওখানকার লোকজন যে ভাষায় কথা বলে সেখানেই জিনিসটাকে বেস করা হয়েছে। তো ইংলিশেই মোটামুটি কনভারসেশনটা হচ্ছে। যখন ওই মুসলিম কমিউনিটি বা শিখ কমিউনিটির সাথে করিনা কাপুর ইন্টারাক্ট করছে নেটিভ ভাষায়, হিন্দি ভাষায়, তখনই হিন্দিটা আসবে। তো উইথ দ্যাট সেড, আমি প্রথমেই বলি ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিক এই সিনেমার হচ্ছে পারফরমেন্স, বিশেষ করে করিনা কাপুর খান এবং রণবীর ব্রার। তো তার এটা সিনেমা ডেবিউ এবং হি ডিড আ ভেরি গুড জব। এবং করিনা কাপুর তো হি ইজ আ সিজনড অ্যাক্ট্রেস, তো শি ডিড আ ভেরি গুড জব। এখানে অনেকটা ইন্টারনাল ডিলেমা রয়েছে, তাকে ভালনারেবল দেখাতে হয়েছে, তাকে দুঃখিত দেখাতে হয়েছে। সে দেখাচ্ছে যে সে কিভাবে দুমড়ে মুচড়ে এক হয়ে গেছে যখন তার ছেলে মারা গিয়েছিল। তাছাড়াও তাকে ইনভেস্টিগেট করতে হচ্ছে, এবং ইটস আ স্টোরি অ্যাবাউট রিডেম্পশন অলসো। সে রিডিম করছে নিজেকে, সে নিজের ছেলেকে বাঁচাতে পারেনি, কিন্তু এই ছেলেটাকে সে জাস্টিস পাইয়ে ছাড়বে, যে খুনি তাকে ধরে ছাড়বে, সেটা খুব ভালো। এবং থ্রিলার পোর্শনটা যেটা নেটিভ থ্রিলার হু ডান ইট মিস্ট্রিটা, সেটা খুব ভালো। ইন্টারভেল ব্লকটা এবং ইন্টারভেলের পরে যেভাবে স্টোরিটা শুরু হয়, ওইখানটা খুব ইন্টারেস্টিং। আপনার ইন্টারভেল দেখে মনে হবে আর স্টোরি তো শেষ হয়ে গেল, এরপর আর কি হতে পারে, কিন্তু তারপর যেভাবে স্টোরিটাকে আরো এগিয়ে নিয়ে যায় সেটা খুব ইন্টারেস্টিং। সিনেমাটোগ্রাফির কাজ আমার সত্যিই খুব ভালো লেগেছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকর্ডিং টু দি স্টোরি ইজ ভেরি ওয়েল ডান। কিন্তু তাছাড়া আমার কিছু কিছু খারাপ জিনিস লেগেছে, যেটা হচ্ছে কি এই যে এলজিবিটি কিউ যে কমিউনিটির ব্যাপারে একটা, এই কমিউনিটির একটা অ্যাসপেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা আমার একটা ফোর্স ফিড মনে হয়েছে। মানে চলছে বলে দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে কোনোভাবে ডেলভ ইন করা হয়নি। বা এই যে এখানে যে ওরা দুটো কমিউনিটি বেস করে রয়েছে, যারা ইমিগ্রেন্ট সোসাইটি, তাদের লাইফটা কিভাবে এফেক্ট হচ্ছে, বা এই যে মুসলিম ছেলেটাকে ধরা হচ্ছে সেই জন্য কিভাবে কমিউনাল রাইটটা এফেক্টেড হচ্ছে, এবং সেটা কিভাবে ওয়াইড স্প্রেড আপরাইজিং হিসেবে ঘুরে দাঁড়াচ্ছে, এবং সেটা কিভাবে ইনভেস্টিগেশনের উপর এফেক্ট করতে পারে, সেই জিনিসটা খুব একটা আমার ইন্টারেস্টিং লাগেনি। সেই জিনিসটা জাস্ট রয়েছে, মানে জাস্ট রয়েছে, সেটা গল্পকে কোনোভাবে সার্ভ করছে না, এবং সেটা যদি নাও দেখাতো সেটা কোনোভাবে এফেক্ট হতো না। এই দুটো জায়গা আমার একটু খারাপ লেগেছে। এই দুটো যদি একটু ডেলভ করা যেত, বা ইমিগ্রেন্ট সোসাইটিটাকে যদি আরেকটু ভালোভাবে দেখানো হতো না, এই স্টোরিটা আরো বেশি হিউম্যান হতো, আর একটু বেশি ইমোশনাল হতে পারতো। কিন্তু তাছাড়া যে পার্সোনাল জার্নিটা রয়েছে, রিডেম্পশনের গল্পটা রয়েছে, পারফরম্যান্সের গল্প রয়েছে, সেটা রণবীর ব্রার এবং করিনা কাপুর, সেটা খুব ভালো। এবং রণবীর ব্রারের কিন্তু চরিত্রের বিভিন্ন রকম শেডও রয়েছে, এবং এন্ডিং এর টুইস্টটা কিন্তু সত্যিই খুব ভালো। ইন অ্যান্ড অল, অ্যাজ আ ইনভেস্টিগেটিভ থ্রিলার ড্রামা হিসেবে আমি এটাকে সত্যিই খুব ভালোভাবে প্রেজ করবো। ইটস আ ওয়েল ডান, ওয়েল এক্সিকিউটেড থ্রিলার, যেরকম হয়, যেরকম একটা স্লিক থ্রিলার হয়, ড্রামা বেসড হয়, সেটা খুব ইন্টারেস্টিং এবং টু দ্য পয়েন্ট চলে। বেশি বেশি এদিক ওদিক ডাইভার্ট হয় না, বেশি লয়টার হয় না। 1 ঘন্টা 50 মিনিট কাট টু কাট দৌড়ায়, আপনাকে এঙ্গেজ রাখতে সত্যি এটা সক্ষম হবে। তা আমি রেকমেন্ড করবো, আপনারা যদি হিন্দিতে দেখতে চান হিন্দিতে দেখুন, ইংলিশে দেখতে চান ইংলিশে দেখুন। ইটস আ ওয়েল মেড থ্রিলার।